আপনি একটু ভালো করে এই ছবি দুইটা লক্ষ্য করে দেখুন। আপনিও যদি চান আপনার নিজের ছবি দিয়ে বা নিজের ফটো দিয়ে এরকম ছবি মাত্র এক ক্লিকে তৈরি করবেন, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আপনারা জানেন এখন বর্তমান সময় কিন্তু আন্দোলন চলতেছে কোটা সংস্কার নিয়ে। তো এই আন্দোলনের পক্ষে যদি আপনি থাকেন, তাহলে আপনি এরকম যদি ছবি বা এরকম পোস্টার তৈরি করে যদি সোশ্যাল মিডিয়া আপলোড করেন, তাহলে মোটামুটি রিচ পাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম পোস্টার কীভাবে তৈরি করবেন সেটাই চলুন আপনাদেরকে এখন দেখিয়ে দেই। এবারে বন্ধুরা, এরকম পোস্টার তৈরি করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি প্রথমে পিক্সেল অ্যাপ অ্যাপটাকে ওপেন করবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, পিক্সেল অ্যাপ লিখলেই পেয়ে যাবেন। এবারে অ্যাপটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এবার এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপরে টেক্সটটা সিলেক্ট করে উপর থেকে যে ডিলিট আইকনটা রয়েছে এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। এবার যে কাজটা করবেন, উপরে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করুন। এবার নিচ থেকে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এটার উপর একটা ক্লিক করে দিন। তারপরে এখান থেকে কাস্টম লেখা আছে, আপনি কাস্টমে ক্লিক করুন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, এটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিন। এবার নিচ থেকে দেখতে পাচ্ছেন এই যে 3 নম্বর অপশনটা, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে ইম্পোর্টে চলে আসুন। এবার আপনার ফোনে গ্যালারিটা ওপেন হবে। এবারে দেখতে পাচ্ছেন এই একটা ফটো এবং এই একটা ফটো রয়েছে। তো আমি ফটো দুইটা একটা একটা করে নিয়ে দেখাই। একটা প্রথমে নিলাম, তারপর টিকমার্কে ক্লিক করব। আর একটা নিয়ে দেখাই, আমি বাহিরে একবার ক্লিক করব। এবার আবার ইম্পোর্টে চলে আসব। ইম্পোর্টে আসার পরে আরেকটা ফটো দেখাই আপনাদেরকে। এই যে 2 নম্বর ফটোটা একটু দেখাই। দেখুন দুইটা ফটো সেম, শুধু লেখাটা আলাদা। একটা লেখা আমার ভাই বোনের শরীরে রক্ত কেন, আর একটা লেখা আছে কোটা সংস্কার চাই। তো আপনি যে কোনো এই যে ফটো দুইটা কোথায় পাবেন সেটা একটু পরে আপনাদেরকে দিয়ে দিব ফটো দুইটা, ঠিক আছে? কোথায় পাবেন সেটা একদম সহজেই আপনারা পেয়ে যাবেন ফটো দুইটা। এখন এই ফটো দুইটা আপনারা পেলেন। এখন এই ফটো দুইটার উপর আপনার ছবি অ্যাড করে মাত্র এক ক্লিকের ভিতরে কিন্তু আপনি এরকম একটা পোস্টার তৈরি করে ফেলতে পারবেন। এখন মূল কথা হচ্ছে আপনার কাছে যেটা ভালো লাগে, ছবি দুইটার মধ্যে যেটা ভালো লাগে বা যেটা লেখা ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমার কাছে প্রথমটাই ভালো লাগছে, আমি উপরে ডিলিট করে দিই। প্রথমটা ভালো লাগছে, এটার উপরে ক্লিক করব। তারপর টেনে এটাকে আমি সম্পূর্ণ ফুল বড় সাইজ করে দিব। সম্পূর্ণ ফুল করে দেওয়ার পরে উপর থেকে এই যে অপশনটা, এটার উপর একটা ক্লিক করে দিব। এবার তালা আইকনে ক্লিক করে এটাকে আমি লক করে দিব। আবারও এই অপশনে ক্লিক করব, এটা চলে যাবে। এবারে এখন আমাদের যে কাজটা করতে হবে, ফটোর উপর একটা ক্লিক করব। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আবারও আমরা ইম্পোর্টে চলে আসব। ইম্পোর্টে আসার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের নিজেদের একটা ফটো লাগবে। মানে আপনার নিজের ফটো বা যে কোনো একটা ফটো লাগবে। আপনার নিজের একটা ফটো দিবেন। তো আমি এখান থেকে আমার একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আপনি এখান থেকে এতটুকু রাখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ঠিক আছে? তো বড় সাইজের হতে পারে, ছোটো সাইজ যেটাই হোক, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তারপর ফটোটাকে ধরে এখান থেকে আপনি বড় করে দিবেন, ঠিক আছে? আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি রিমুভ বিজি ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন অথবা ফটো রুম অ্যাপটাকে ব্যবহার করতে পারেন, তাহলে বেশি ভালো হবে। তো আমি এই ফটোটাকে আমি আরেকটু বড় করে দিই, এভাবে একটু বড় করে দিলাম। এই যে দেখুন আরেকটু বড় করতে হবে। তো আমি এতটুকু করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, ফটোটাকে আমাদের একটু রোটেট করতে হবে, মানে এই দিক থেকে এই দিকে নিয়ে আসতে হবে। এজন্য আমরা এখান থেকে ডান পাশে চলে আসব। ডান পাশে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এটার উপর একটা ক্লিক করব, 3D রোটেট, এটাতে ক্লিক করে নিচেরটা অপশনটাকে টেনে সম্পূর্ণ ফুল করে দিব। এবার টিকমার্কে একটা ক্লিক করে দিব। দেখুন ফটোটা ওই দিকে চাওয়া ছিল, এখন এই দিকে হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আপনি এই ফটোটাকে একটু টেনে বড় করে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে এভাবে বসিয়ে নেবেন। দেখুন আমি বসিয়ে দিলাম। এবারে বন্ধুরা, আপনাকে যে কাজটা করতে হবে, উপরে আবারও এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। দেখুন এই অপশনটায় ক্লিক করে এখান থেকে ফটোটা লক করতে হবে। তার আগে আমরা ফটোর নিচে একটা শ্যাডো দিব। এজন্য আমরা ফটোটাকে সিলেক্ট করব, তারপর একটু ডান পাশে আসবো, এখান থেকে শ্যাডো অপশনে ক্লিক করে এটাকে ইনেবল করে আমরা হোয়াইট কালারের একটা শ্যাডো এখানে দিয়ে দিব, ঠিক আছে? শ্যাডো দেওয়ার পর নিচ থেকে আপনারা চাইলে শ্যাডোটা আপনারা একটু বেশি কম বেশি করে নিতে পারেন। তো আমি এতটুকু করে দিলাম, 15 করে দিব সাইজ। 15 করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করবো। এবার দেখতে পাচ্ছেন আমরা 2 নম্বর অপশনটা ইনার শ্যাডো, আমরা এটাকে ওপেন করে দিব। এই যে ওপেন করে দিলাম। এবারে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে একটা ইয়েলো কালার দিব। এই যে দেখুন এটা কালার দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটার সাইজটা আমরা হালকা একটু কমায় দিব। এই যে দেখুন সাইজটা হালকা আমরা এখান থেকে দিব 4% করে দিব, 4% অথবা এখান থেকে 2% করে দিব, তাহলে বেশি ভালো হবে। এবারে টিকমার্কে ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে এই যে এই আইকনটা, এটা ক্লিক করে এখান থেকে আমরা এটা তালা আইকনে ক্লিক করে এটা লক করে দিব। এবার এই আইকনে ক্লিক করে চলে যাবে। এবারে দেখুন আমাদের ফটোটা কিন্তু ডিজাইনটা সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? আপনারা অবশ্যই আপনারা ফটোটা ডিজাইন করার আগে অবশ্যই আপনাদের ফটোর যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা যাতে অবশ্যই একদম এইচডি কোয়ালিটির হয়, ঠিক আছে? আমার ফটোটা একটু কনভার্ট, এর জন্য খারাপ দেখা যাচ্ছে। যাই হোক, এটা কোনো সমস্যা না, আপনারা ভালো মতো করে নেবেন। এখন আপনাদেরকে যে ফটো দুইটা দেওয়ার কথা বলছিলাম, ফটো দুইটা কোথায় পাবেন? ফটো দুইটা পাবেন আমার পেজে। আপনারা কোন পেজে আসবেন? ফেসবুকে চলে আসবেন। আসার পরে উপরে সার্চ বারটা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এবার এখানে রাকিব টেক বিডি লিখে সার্চ করবেন, তাহলে দেখতে পারবেন আমার পেজটা কিন্তু চলে আসবে। তো আমি আপনাদেরকে একটু দেখাই সার্চ করে। আমি এখান থেকে রাকিব লিখলাম, তারপর টেক বিডি এটা লিখে দিব। তাহলে দেখতে পারবেন আমার মেইন পেজ হচ্ছে এটা চলে আসবে। এটা না, আপনারা এখান থেকে ডান পাশে চলে আসবেন, এই যে পেজ অপশনে চলে আসবেন। দেখুন ভালো করে, এই যে পেজ অপশন, এটা চলে আসবেন। পেজে আসার পরে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু সকল পেজ চলে আসবে। রাকিব টেক বিডি নামে যত পেজ আছে সবগুলো চলে আসবে। আমার লোগো দেখবেন, ভালো করে পেজটা দেখুন। এই পেজটা ওপেন করবেন। পেজটা ওপেন করার পরে আপনি দেখতে পারবেন আজকের এই ভিডিওটাই নিচে আপলোড করা থাকবে, ঠিক আছে? একটু পরেই আপলোড করা হবে।
ভিডিওটা এডিটিং করার পরে এই ভিডিওটাই নিচে থাকবে, আপনি এখানে প্রথমেই দেখতে পারবেন। এই ভিডিওর কমেন্ট বক্সটা ওপেন করলে আপনি কিন্তু ফটো দুইটা পেয়ে যাবেন, ঠিক আছে? সেখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। আর এখন মূল কথা হচ্ছে ফটোটা সেভ করার জন্য উপরে শেয়ার আইকন, এখানে ক্লিক করে দিন। শেয়ার আইকনে ক্লিক করে নিচ থেকে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমে ক্লিক করুন। এবার এখান থেকে আলটা এটা সিলেক্ট করবেন, তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে আপনার ফটোটাকে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো খুব সহজেই এভাবে কিন্তু আপনি এরকম পোস্টার তৈরি করতে পারবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।